নতুন বছরের শুরুতেই বিশাল এক ধাক্কা খেল ভারত, যেই ধাক্কায় একসাথে 16টি স্যাটেলাইট হারিয়েছে দেশটি। ফলে অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে দিল্লি। 2 ধাপ সম্পন্ন করে তৃতীয় ধাপে গিয়েই ব্যর্থ হয়েছে তারা। ঠিক কি কারণে এভাবে ব্যর্থ হলো ভারত, জানাচ্ছেন এসআই রাজ। 3, 2, 1, 0. ভারতের মহাকাশ অভিযানে বড়সড় ধাক্কা। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নির্ভরযোগ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি আবারও ব্যর্থ। গত 12 জানুয়ারি সকালে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর কক্ষপথে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারায় পিএসএলভি C62। এর ফলে রকেটে থাকা 16টি স্যাটেলাইটই মহাকাশে হারিয়ে যায়। গত 8 মাসে এটি পিএসএলভি এর দ্বিতীয় ব্যর্থতা। সকাল 10:17 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 260 টনের পিএসএলভি ডিএল রকেটটি আকাশে ওঠে। এরপর প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ ছিল সম্পূর্ণ স্বাভাবিক। সলিড বুস্টার বিচ্ছেদ এবং স্টেজ সেপারেশনও নিখুঁতভাবে সম্পন্ন হয়। কিন্তু উৎক্ষেপণের প্রায় 8 মিনিট পরেই ঘটে বিপত্তি। তৃতীয় ধাপ জ্বলে ওঠার পর হঠাৎ করেই মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্পষ্ট হয়ে যায় মিশনের ব্যর্থতা, অর্থাৎ রকেট নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ বলেন, তৃতীয় ধাপের কর্মক্ষমতা শেষ পর্যন্ত স্বাভাবিক ছিল, তবে রোল রেটে অস্বাভাবিকতা এবং নির্ধারিত উড়ান পথ থেকে বিচ্যুতি লক্ষ্য করা গেছে। আমরা তথ্য বিশ্লেষণ করছি। এই অভিযানের মূল উপগ্রহ ছিল প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDOর সামুদ্রিক নজরদারি উপগ্রহ EOS-N1 বা অন্বেষা। আর এর সঙ্গে ছিল আরও 15টি সহযাত্রী উপগ্রহ, যার মধ্যে ভারতীয় ছাত্রদের তৈরি পেলোড, বেসরকারি সংস্থার পরীক্ষামূলক উপগ্রহ এবং স্পেনের KID রি-এন্ট্রি ডেমনস্ট্রেটরও ছিল। লক্ষ্য ছিল সূর্য সমলয় কক্ষপথে প্রায় 505 কিলোমিটার উচ্চতায় উপগ্রহ স্থাপন। কিন্তু তৃতীয় ধাপের গোলযোগের জেরে সবকটি উপগ্রহই হারিয়ে যায়। বিশ্লেষকদের ধারণা, আগের পিএসএলভি C61 মিশনের মতোই এবারও সলিড ফুয়েল মোটর, চেম্বার প্রেসার বা ইঞ্জিন কার্যকারিতায় সমস্যা হয়ে থাকতে পারে। ইসরো এরই মধ্যেই একটি ফেইলিওর অ্যানালাইসিস কমিটি গঠনের কথা জানিয়েছে। এই ব্যর্থতা ইসরোর জন্য উদ্বেগজনক, কারণ এতদিন পর্যন্ত 63টি উৎক্ষেপণের মধ্যে প্রায় 94% সাফল্যের রেকর্ড ছিল পিএসএলভি-এর। চন্দ্রযান 1, আদিত্য L1 এর মতো ঐতিহাসিক মিশনও এই রকেটের মাধ্যমেই সফল হয়েছে। কিন্তু পরপর 2 ব্যর্থতায় প্রশ্ন উঠছে পিএসএলভি এর তৃতীয় ধাপের নির্ভরযোগ্যতা নিয়ে। বিশেষ করে 2026 সালের ব্যস্ত উৎক্ষেপণ সূচির আগে এই ধাক্কা বড় চ্যালেঞ্জ, যার প্রভাব পড়তে পারে NSIL এর মাধ্যমে হওয়া বাণিজ্যিক রাইড শেয়ার মিশনেও। এছাড়া আন্তর্জাতিক গ্রাহকদের সংস্থা কিছুটা হলেও নড়বড়ে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের সম্প্রসারণও সাময়িকভাবে ধাক্কা খেতে পারে। এসআই রাজ, ATN নিউজ।